কোটি টাকার পর্যটন স্পট, কিন্তু ভাঙা রাস্তা আর ধ্বংসের মুখে বাদ। কুয়াকাটার লেবু বনে আসলে কি লুকানো আছে? এই যে কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে, লাখ লাখ টাকা লেনদেন হয়। কিন্তু এই লেবু বনে ঢুকতেই চোখে পড়ে অন্য চিত্র। মাত্র 1 বছর আগে করা রাস্তা আজই ভাঙনের পথে। স্থানীয় হোটেল ব্যবসায়ী দুলাল মৃধা বলছেন, ভালো রাস্তা থাকলে আরো বেশি পর্যটক আসতো, কিন্তু কাজ হয়েছে নামমাত্র। কোথাও ঠিক মতো ইট নেই, কোথাও নেই টেকসই পিচ। যে পদ্ধতিতে রাস্তার কাজ চলুক, যেই করা হোক রাস্তার কাজ, এই বাদের কাজই, হ্যাঁ, বাদের এটা চুরি আছে। এটা চাপা দেওয়া লাগতো, যখন ওখানে মেশিন দ্বারাই তো সব কিছু কাজকর্ম করাইছে, ভালো মতো মাটিটা চাপা দিয়ে যাইতো। এই চাপায় রাস্তা চলেই নেই, আমি দেখি না এই রাস্তা করতে সময় কোনো চাপা দিয়েছে, হয়তো মাটি কিনে আনছে, রাস্তার গড়কুল দেখান দেখুন মাটি কিনে দিয়েছে, তাও যে পর্যায়ে দেওয়ার কথা আমার মনে হয় সে পর্যায়ে দেওয়া হয় নাই। ওরকম তো চুরি চামারি চলি এই দেশে। আর ওই মাটিটা চাপা দেয় না বিদায় ওই পানি, এইগুলো ব্লকের পানি যাইতে পারে না, এই সাইড দিয়ে রাস্তা নামতে পারে না, এই দিক দিয়ে নামছে, রাস্তা গর্ত হয়ে এই সাইডে পানি নেমে গেছে, এই জন্য চাপা পড়ে না রাস্তা, মাটি আগলা রয়েছে, এই জন্য এখন পানির যদি চাপ আসে তাহলে কি ভাঙে যাওয়ার সম্ভাবনা? এত এখন পর্যন্ত রাখতে পারে না, তো কয়েকবার দিয়েছে, আরো একবার ব্লক দিয়ে গেছে, সে ব্লক পর্যন্ত সব নামিয়ে গেছে, খড়ি লয়ে গেছে এই পানির বনে। আবার গেল না তিনতে পারে 2-3 বছর হয়েছে, আবার রাস্তা করিয়ে গেছে, ওইভাবে করছে, এই পেশে ব্লক দিয়েছে আর এই পেশে রাস্তা নতুন করে এইভাবে করিয়ে গেছে। এখন আপনি তো পরিস্থিতি দেখতে গেছে, রাস্তার পরিস্থিতি, আর 2 বছর হয়েছে রাস্তা বানছে, এখন পরিস্থিতি ওই। আর যে রাস্তার কাজ করছে তাও তো দেখতে রইল। আবার এখানে বড় সিডার হলে তো থাকার কোনো সম্ভাবনাই নেই, যদি বড় বাতাস হয়, সিডার সিঙ্গেল দেয়, বড় বন্যার তারিখ দেয়, এই সময় রাস্তার কোনো গ্যারান্টি নেই। শুধু রাস্তা না, সমুদ্রের বাঁধ নিয়েও রয়েছে বড় অভিযোগ। স্থানীয়দের দাবি, ঠিক মতো মাটি চাপা দেওয়া হয়নি, কাজ হয়েছে তাড়াহুড়ো করে, ফলে জোয়ারের পানির চাপ বাড়লেই ভেঙে পড়ার আশঙ্কা। ইতোমধ্যে অনেক ব্লক নেমে গেছে পানিতে। প্রশ্ন উঠেছে, এই বাঁধ আদৌ কতদিন টিকবে? এই এলাকার ব্যবসায়ীরা বছরের পর বছর অনিশ্চয়তায়, সামান্য সিগন্যাল পেলেই দোকানঘর সরিয়ে নিতে হয়। পর্যটকরাও হতাশ, তাদের দাবি, এত আয় হওয়া সত্ত্বেও নেই ভালো রাস্তা, নেই মানসম্মত খাবার বা পরিবেশ। পল্লীর অবস্থা বেশি একটা ভালো না, তারা নিজেরাও মানে শুটকি হয়ে গেছে এরকম লাগে। এই আমাদের অনেক সমস্যা আছে আমাদের পর্যটন শিল্পে, আমরা পৃথিবীর অবস্থানে আমাদের সৌন্দর্য গর্বিত করতে পারতাম, কিন্তু আমাদেরটাই আমরা নষ্ট করতেছি। আসছি এখানে যদি কোনো দুর্ঘটনা হয়, সিকিউরিটির ব্যাপার আছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার যে চলবে সেটা সুন্দর চলার বর্ধনের ব্যবস্থা আছে। যে 18 কিলোমিটার আপনি যাবেন, এখান ভিতরে 18 কিলোমিটার যাওয়ার ভিতরে আপনার রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না। এক সময় যে সাগর ছিল অনেক দূরে, এখন তা ধীরে ধীরে এগিয়ে আসছে বসতির দিকে।